হাই ফ্রেন্ড, কেমন আছো? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডাবু ক্যাম্পে, যেটা ক্যানিংয়ের অন্যতম একটা পিকনিক স্পট আর ঘোরার জায়গা। তো ডাবু ক্যাম্পে কি কি দেখা রয়েছে, এখন কি অবস্থা, আসলে পিকনিক করতে পারবে কি, ঢুকতে পারবে, কোথায় কি দেখবে, আর কি কি রয়েছে, কি কি পারমিশন প্রয়োজন, সব কিছু দেখাবে কিন্তু আজকের এই ভিডিওতে। আর এ হলো ওই তেঁতুল চোর। তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনাল কিন্তু ঢুকে পড়েছি ডাবু ক্যাম্পে, আর তোমাদের একবার দেখা জায়গাটা। তো ঠিক এই জায়গা থেকে এসছি আমরা, এই জায়গা থেকে, এখান থেকে ঘুরে ঘুরে এখানে এসছি। আর এখন রয়েছে কিন্তু এই রাস্তাটা। এটা সত্যি খুব ভালো একখানা জায়গা ছিল। এখন কতটা কি আছে একবার দেখাই। এই যে গাছটা, আমার প্রথম ভিডিও কিন্তু করি আমার এই চ্যানেলে, এই গাছটাকে দিয়ে শুরু করছে। মানে এই ডাবুতে কিন্তু আমার প্রথম ভিডিওটা হয়েছিল। আর গাছে কিন্তু দেখো তখন প্রচুর পরিমাণে মানুষ আসতো, প্রেমিক প্রেমিকা, এই লাভ সেই লাভ, MB প্লাস এটা ওটা ভর্তি কিন্তু রয়েছে। ডাবু ক্যাম্পে ঢুকে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাটা বেশ সুন্দর। আর আগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজন আসতো, এই চারিদিকে জল ফল ভর্তি থাকতো। এখন শুকনো, তবে জায়গাটা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়নি, বেশ ভালো কিছু রয়েছে এর মধ্যে। আর কি কি ভালো কিছু রয়েছে সেগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে। তো চলো রাস্তাটার বিউটি তোমাকে একবার দেখাই, আর ওপারে কি কি রয়েছে সেগুলো একেবারে দেখাবো। আর কতগুলো বইটই আছে, জল যায়, জল পাস হওয়ার জায়গা, সেগুলো কিন্তু দেখাবো। খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ওই জায়গাগুলো কিন্তু এক সময় প্রচুর জল ছিল, আর এখানে কিন্তু মিষ্টি জল, তার কারণ কিন্তু শ্যামলা কিন্তু হয়ে রয়েছে। তো মিষ্টি জল ছিল এক সময়, আর এখনও রয়েছে, তবে আগে কিন্তু জল বেশি ছিল, তবে ঢুকতে দেয় না। তার সত্ত্বেও কিন্তু এখানে বাচ্চারা খেলা করছে, তোমাকে একবার দেখাই। আর ওদিকটা কিন্তু খুব সুন্দর একখানে জায়গা রয়েছে। তো অসাধারণ একটা জিনিস চোখে পড়েছে এই ডাবু ক্যাম্পে, তোমাদেরকে একবার দেখাই, ভালো লাগবে। আর ভালো লাগবে না, জিভে জল চলে আসবে, এমন একটা জিনিস দেখাবো। যেতে যেতে এই যে রয়েছে কিন্তু তেঁতুল গাছ, একটু তেঁতুল পাড়ার চেষ্টা করা যাক, চলো। তেঁতুল গাছের তলায়, আর এই যে তেঁতুলগুলো দেখো বেশ কিন্তু সুন্দর লাগে, তবে অনেকটা উঁচুতে, তাই কিন্তু পাড়ার কোনো স্কোপ নেই। অবশ্যই যদি তোমরা একটু গাছে বাছে উঠতে পারো, এখানে এসে তেঁতুল অনায়াসে খেতে পারো। একখানা কথা বলি, আমি যেদিকে যাচ্ছি এদিকে কিন্তু যখন ডাবু খোলা থাকতো, সেই লকডাউনের অনেকটা আগে, 5-7 বছর আগে, তখন কিন্তু এই সব জায়গায় পিকনিক হতো। জায়গাগুলো খুব সুন্দর মনোরম, একবার দেখাই দেখো। এই জায়গাগুলোতে কিন্তু আগে পিকনিক হতো। এখন যদিও ডাবু ক্যাম্প বন্ধ রয়েছে, কিসের জন্য যায় না, অবশ্যই জানার চেষ্টা করবো, তোমাদেরকে বলবো। তো এই জায়গাগুলো কিন্তু পিকনিক হতো। এই শীতকালটা মোটামুটি প্রতিদিন, বিশেষ করে শনি রোববার আর হলিডেতে একদম খোলা থাকতো। দারুণ জায়গাটা, একদম গাছপালাতে ভর্তি, সুন্দর পিকনিক করার, ক্যাম্পিং করার মতো সেরা একখানা জায়গা। তো মোটামুটি ডাবুটা যে জন্য বিখ্যাত, যেটা দেখার জন্য মানুষজন আসে, সেটা সামনে দাঁড়িয়ে আছি, অনুভব করতে পারছো? দাঁড়াও একবার দেখাই। এইটার জন্যই ডাবু এত সুন্দর লাগে, চলো একবার কাছ থেকে দেখাই। হলো কিন্তু ডাবুর সেই মেন আকর্ষণ, বাইরের থেকে জল, মানে নদীর দিক থেকে জল ভেতরে আসে, আর দেখতে কিন্তু সেই লেভেলের লাগছে। একবার উপর থেকে দেখাই, আর এখানে দেখো কিন্তু সেই গেজা গেজা কিন্তু হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, একবার দেখাই উপর থেকে। মূলত নদী থেকে জল এপারে ওপার করার জন্য এগুলো ইউজ করা হয়। তো দেখতে পাচ্ছ এই হলো, এইগুলো কিন্তু ঘুরে ঘুরেই নিচে জল ছাড়া হয় বা জল আটকানো হয়। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে, একবার দেখাই। জলপ্রপাত তার পাশেই যেটা, এখানে হচ্ছে কিন্তু প্রচুর কুল, আর কুলগুলো কিন্তু পেকে গেছে, এখন কুল পাড়া হবে। তো এই হলো কুল, দেখতে পাচ্ছ একদম কুলে কুলে ভরে গেছে, একবার দেখাই। তো এই কুল গাছ, আর ভেতর ঢুকলে আরও কিছু গাছ ফাছ আছে, তেঁতুল গাছ যেমনটা দেখালাম, কুল গাছ রয়েছে, বেশ কিছু ভালো গাছ রয়েছে, বসার জায়গা রয়েছে, আড্ডা মারার জায়গা রয়েছে। তবে একটা ব্যাপার হলো, ভেতরে ঢুকছি না, ওদিকে কী কী রয়েছে সেগুলো একবার দেখাই। তারপর অবশ্যই যে জিনিসটা বিশেষভাবে দেখাবো সেটা হলো পারমিশন, কী কী পারমিশন রয়েছে বা ঢুকতে গেলে কি লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবো, তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো আবারও সেই জলপ্রপাতের ওখান থেকে কিন্তু উঠে গেছি মেন রাস্তায়, আর এর আশেপাশেও কিন্তু গাছ ভর্তি, আর এর মধ্যে কিন্তু বিরাট বড় একখানা তেঁতুল গাছ, একবার দেখাই। ঠিক আছে, এই হলো তেঁতুল গাছ, আর বাচ্চারা কিন্তু অলরেডি তেঁতুল পাচ্ছে, আর তেঁতুল কত পরিমাণে রয়েছে একবার দেখাই। আর এ হলো ওই তেঁতুল চোর, এ দে তেঁতুল দে, প্রচুর পরিমাণে তেঁতুল রয়েছে, প্রচুর তেঁতুল রয়েছে। ভাই তোর তো বাড়ি কোথায়? বেলেখালি থেকে এসছে ভাইগুলো ঘুরতে, না তেঁতুল পাড়তে।
তাহলে ঠিক আছে। আর আমাদেরকে দিয়েছে এই যে তেঁতুল, অনেকগুলো দিয়েছে। অরিজিনালি জানি না যে ঢোকার জন্য পারমিশন নিতে হয় কিনা, সবাই ঢুকছে আর এখানে কেউ কিছু বলা নেই। তবে এই জায়গাটা পিকনিক না করতে আসো, ছবি তোলার জন্য কিন্তু অসাধারণ একখানা জায়গা। আর চারিদিকে কিন্তু রয়েছে এরকম তেঁতুল গাছ, মানে ফ্রিতে তেঁতুলও কিন্তু খাওয়া হয়ে যাবে। তেঁতুল গাছের অবস্থাটা খালি দেখো, একদম কাছেই। আমার বন্ধু বিশ্ব কিন্তু হাত বাড়িয়ে পাড়ার চেষ্টা করছে, যদি একটু লম্বা হলে হবে, তো একদম কাছেই। এই দেখো আমি একখানা যেমন ধরছি, এই যে কিন্তু রয়েছে কিন্তু পুরো একদম তেঁতুল, মানে বুঝতে পারছো। তেঁতুল গাছ কিন্তু এত কাছাকাছি, এত নিচে সচরাচর দেখা যায় না। তো ওই যে হাতে তেঁতুল নিয়ে এগিয়ে চলেছি আরও কিছু সুন্দর প্রপাতের দিকে, কিছু জল পারাপার হয় সেরকম জায়গায় দেখাতে, জায়গাগুলো দেখতে খুব অসাধারণ। আর একখানা কথা বলি, এই রাস্তার দুপাশেই কিন্তু পিকনিক করার মতো স্থান রয়েছে, যদিও এখন বন্ধ, অফিসিয়ালি এখন বন্ধ করে গেছে। যেমন এই রকম কিছু জায়গা, তো ঢুকতে পারলে অ্যাডভেঞ্চার খুব ভালো জিনিস দেখাতাম। আসার সময় যদি টাইম পাই অবশ্যই দেখাবো। তার আগে যেটা দেখাবো, এখানকার সুন্দর আর একখানা গৈপথ, মানে জলপথ যেটাকে বলে। তো সেই জল ছাড়ার ব্যাপার থাকতো, কিন্তু বর্তমানে এগুলো কিন্তু আবদ্ধ করা রয়েছে বাঁধ ফাঁদ দিয়ে, তাই কিন্তু জলের সিস্টেম কিন্তু পুরোপুরি বন্ধ, আর এগুলো কিন্তু অকেজো হয়ে পড়ে আছে। গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাটা, একদম সেই পাহাড়ি অঞ্চলের ছাতার মতো যেই গাছগুলো দেখা যায়, সব গাছের শেপ কিন্তু প্রায় তেমনই। আর দেখতে দেখতে প্রায় কিন্তু ডাবুর শেষ প্রান্তে চলে এসেছি, যেখানে অফিসিয়ালি লোকরা থাকে। তো সেখানেই চলে এসেছি। তাদের কাছ থেকে যদি সম্ভব হয় একটু বাইট নিয়ে নেব যে এখানে ঢুকতে গেলে কী কী প্রয়োজন বা ঢোকা যায় কি না। তো চলো সেদিকে যাই। অবশ্যই সবগুলোই তোমাদের জন্য করছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্টে বলো যদি কিছু জানার থাকে। তো দেখতে দেখতে কিন্তু আরেকখানা জলপ্রপাতের পাশে চলে এসেছি, দেখতে বেশ সুন্দর লাগছে, আর জলটা কিন্তু অসাধারণ হলো, সুন্দর জল, একদম পুরো নীল জল। আর দুপাশে কিন্তু দুখানা গেট খোলা আছে, আর বাকি সব গেট কিন্তু বন্ধ রয়েছে বর্তমানে। আর ওপারে কিন্তু রয়েছে ওই যে ওখানে কিন্তু অফিসটা রয়েছে, তো কিন্তু ডাবুর অফিস। আর এই দিকটা যেটা আছে এটা কিন্তু ডাবুর 1 নম্বর গেট, এটা কিন্তু পার্মানেন্টভাবে বন্ধ, আর এখান থেকে কিন্তু ঢোকার কোনো জায়গা নেই। আর আমরা রয়েছি ঠিক এই যে ডাবু ক্যাম্পের অফিস, প্রবেশ নিষেধ, আর সাথে কিন্তু তালাও মারা রয়েছে, তাই কিন্তু কোনো কথাবার্তা বলাও যাবে না। কিন্তু যেমনটা দেখালাম, তোমরা কিন্তু এসে এখানে পিকনিক করতে পারো, অন্তত ফটো তো তুলতে পারো। আর পিকনিক করার যে জায়গাটা সেটা তোমাকে একবার দেখাই। ডাবুর যে 1 নম্বর গেট যেটা রয়েছে, সেখানে কিন্তু এই গেটের বাইরে সেই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, সেখানে কিন্তু অনায়াসে এসে তোমরা পিকনিক করতে পারো। তো এই হলো কিন্তু ডাবুর বর্তমান সিচুয়েশান। আর এখানে কথা বলি, এই ক্যানিংয়ের আশেপাশে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সম্ভবত, সাথে ইউটিউবারও আছে। তাদের এখানে মিট আপ আছে 14 তারিখে। তো এটা কিন্তু ডাবুতে হবে। তো ডাবুর কোথায় হবে জানি না, তবে ওই দিন তোমরা আসলে কিন্তু কিছু তোমরা কন্টেন্ট পেয়েও যেতে পারো। যদি মনে করো যে ডাবুতে এসে তোমরা পিকনিক করবে কোনো রকম পারমিশন ছাড়া, তো সেক্ষেত্রে ওই 1 নম্বর গেটের আশেপাশে করতেই পারো, জায়গাটা বেশ ভালো। তবে এখানে যেমনভাবে বললাম সেভাবে কিন্তু আসতে পারে, কোনো প্রবলেম নেই। আর গাছগাছালিতে ভর্তি, আরও কিছু সিক্রেট জায়গা কিন্তু তোমাদের দেখাবো, যেখানে কিন্তু আগে পিকনিক হতো। তো এই পথ দিয়ে ঢুকেছি, এই পথে কিন্তু সারি সারি রয়েছে কিন্তু প্রচুর তেঁতুল গাছ, আর দেখতে কিন্তু সেই আমেজিং লাগছে। তো চলো ভেতরটা যাই। তো এই যে ভেতরটা ঢুকেছি, শুধু তেঁতুল গাছ আর তেঁতুল গাছ, সেখানেই কিন্তু আগে কিন্তু পিকনিক হতো, আর এখন কিন্তু বন্ধ রয়েছে। তবে জায়গাটা সেই লেভেলের। খালি দেখো তেঁতুল গাছ কিন্তু রয়েছে, আর এখন মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে তেঁতুল খাওয়ার কেউ লোক নেই, তাই কিন্তু পড়ে পড়ে নষ্ট হয়। জায়গাটা খালি দেখো একদম পুরো ফাঁকা, এখানেই সম্ভবত পিকনিক হতো। আর এর পাশে কিন্তু রয়েছে নদী, দেখতে সেই ভিউ লাগছে। আর সূর্যটা কিন্তু অস্ত যাচ্ছে ঠিক ওই দিকটা, আর সেই লেভেলের লাগছে। জায়গাটা একবার দেখাই, হেভি হেভি লাগবে। তো পেহেলগাম দেখেছেন, মানে টিভিতে তো এই হামলার পর অবশ্যই দেখেছেন। তো আমি যদি বলি ক্যানিংয়ের পেহেলগাম এটা, সেটা কি ভুল হবে? দেখো একবার দেখো, দেখে তোমরা নিজেরা ডিসাইড করো এটা ক্যানিংয়ের পেহেলগাম নাম দেয়া যেতে পারে কি।
এর পাশে কিন্তু রয়েছে এই সুন্দর একখানা লেক, যার মধ্যে কিন্তু শামলা গাছও রয়েছে। বাজে কিন্তু সন্ধ্যা বলবো না বিকাল বলে বুঝতে পারছি না, এর মধ্যে অন্ধকার হয়ে গেছে, 4:45 বাজে। আর এই যে সুন্দর জায়গাটা দেখালাম, এখান থেকে বের হচ্ছে এখন, বের হয়ে সামনের দিকে যাই, যদি কিছু ভালো ফুটেজ পাই অবশ্যই দেখাবো। আর এই ছিল কিন্তু আজকেকার টোটাল গল্প। মেন যে অফিস সেটা কিন্তু সেপারেট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, মানে ওরা আলাদা হয়ে গেট দেওয়া আছে। তো এই চারপাশটা কিন্তু তোমরা এসে ঘুরতেই পারো, অনেক কিছু করতে পারো, ঘুরতে ঘুরতে টাইম পাস করতে। তো জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো। আর সামনে কি রয়েছে একবার দেখাই। তো একটা কথা বলার, এখন বাজে 5টা, ওই যে দূরের যে জঙ্গল রয়েছে, এই জঙ্গলগুলোতে কিন্তু শিয়াল রয়েছে, আর তারা নিয়ে মানে ডাকাডাকি করছে, কান্নাকানি করছে। তো শিয়ালের ডাক যারা যারা শুনতে চাও তারা এখন সন্ধ্যেবেলা অবশ্যই চলে আসতে পারো। শিয়ালির ডাক শুনতে হালকা হালকা ভয় লাগে। কিন্তু যে ভিডিওটা খুব ডাবু, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল আসছিলো। আর এই জলটা কিন্তু এই যে মাতলা নদীতে যায় সোজা, এখানে প্রচুর জলপ্রপাত ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। এখন কিন্তু সেই ব্যাপারে কিন্তু নেই, জানি না হয়তো ভাটার কারণে জল কম আছে। তাহলে কিন্তু ঠিক এইখান থেকে উঠতে হয়, এখান থেকে উঠতে হয়। আর এই পাঁচিলটা কিন্তু ডিঙাতে হয়। এটা কিন্তু 2 নম্বর গেট, গেটটা কিন্তু সিল করা, বন্ধ। আর ডাবু আসতে গেলে কিন্তু এরকম বাংলাদেশের বর্ডার পেরিয়ে হয়, তারপর কিন্তু আসতে হয়। এটা উঠছি আর আসার ভিডিওটা কিন্তু তোমাদের দেখিয়েছি, ঠিক এইভাবেই কিন্তু নামতে হয়। গেটের যে পাঁচিলটা রয়েছে, পাঁচিলটা গেটের আগে, পাঁচিলটা যেখানে শেষ হয়েছে একখানা কল রয়েছে, ঠিক সেখান থেকে কিন্তু এই রাস্তাটা, এই রাস্তাটা, আর এখান থেকে কিন্তু পার হয়ে ওই দিক থেকে তারপর কিন্তু এই ডাবু ক্যাম্প। তো আর একখানা কথা হলো, এই ঢোকার আগে কিন্তু শুধু ওই পার হলেই হবে না, ঠিক এরকম জায়গা থেকে আসতে হবে। জায়গাটা দেখাই, এই যে ঠিক এইভাবে পাঁচিল দেয়, এইভাবে আসতে হবে। আমরা এই রাস্তাটা দিয়ে, এটা কিন্তু সাতমুখ যে পোল আছে, ব্রিজ আছে, সেটা ঢোকার আগে থেকে। আর এই রাস্তাটা ধরে তুমি যদি এদিকে যাও, তো এটা পড়বে কিন্তু 1 নম্বর গেট যেটা দেখিয়েছিলাম। আর এই পোলের উপর দিয়ে যদি তোমরা বাঁ দিকে যাও, যেটা আমরা গেলাম, এদিকটা কিন্তু পড়বে 2 নম্বর গেট। তো 2 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা গেছিলাম। আর এখন ফিরে আসছি, টোটালটা কিন্তু তোমাদের দেখালাম। তো এই ছিল কিন্তু ডাবুর ফুল ভিডিও। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থাকো আর সুস্থ থাকো।